অনার্স ডিএসসিসি 14 পেপারটা যথেষ্ট কিন্তু জটিল পেপার। তো পেপারটার সঙ্গে বর্তমান রাজনৈতিক অবস্থার প্রচুর মিল পাওয়া যায়। তো এই পেপারটার থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাজেস্ট করছি 20 নাম্বার এবং 10 নাম্বারের জন্য, তোমরা চেষ্টা করো প্রশ্নগুলোকে একটু খুঁটিয়ে ভালো করে পড়ার জন্য। এই পেপারটার কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন হবে। তোমরা জানো রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেক যতগুলো অনার্স পেপার থাকে তার মধ্যে একটা পেপার একটু মানে ঘোটালা মার্কা কোশ্চেন হয়। তো এই পেপারটা একটু ঘুরিয়ে কোশ্চেন হবে। তো বিষয়গুলো তোমাদের একটু ভালো করে না জেনে রাখলে তখন তোমরাই সমস্যায় পড়বে। তো আমি বলবো ওই জন্য যে প্রশ্নগুলো তোমাদের বলছি সেই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে রেডি করো, কেমন? তো সরাসরি আমি সাজেশানে চলে যাচ্ছি 20 নাম্বার এবং 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। মডিউল 1 থেকে তোমরা পড়বে ভারতীয় প্রশাসনে ধারাবাহিকতা এবং পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কেন্দ্রীয় সচিবালয়ের গঠন এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। জনকীর্তক বা সিভিল সার্ভিস বলতে কী বোঝো? ভারতীয় জনকীর্তকের প্রতিষ্ঠানের কার্যাবলী এবং গুরুত্ব আলোচনা করো। প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলী বিশ্লেষণ করো। ভারতীয় জেলা শাসকের ভূমিকা আলোচনা করো। নেক্সট, সর্বভারতীয় রাষ্ট্রকীর্তক অর্থাৎ ইউপিএসসি নিয়োগ এবং প্রশিক্ষণ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করো। লিঙ্গ বৈষম্য কাকে বলে? ভারতের কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট করো কৌটিল্যের প্রশাসনিক চিন্তাভাবনার পরিচয় দাও। এই প্রসঙ্গে করে রাখবে কৌটিল্যের প্রশাসনিক চিন্তাভাবনার সঙ্গে মুঘল প্রশাসনটাও একটু তোমরা দেখে রেখো। এই যে ভারতে মুঘল প্রশাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য এবং কাঠামো আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা মডিউল 1 থেকে রেডি করো। মডিউল 1-এর টপিক 1 অর্থাৎ ঐতিহাসিক পটভূমি, ওইখান থেকে কৌটিল্যের প্রশাসনিক চিন্তাভাবনা এবং ভারতের মুঘল প্রশাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য এবং তার কাঠামো পর্যালোচনা করো। এই দুটো প্রশ্ন পড়ো। কেন্দ্রীয় সরকার প্রশাসন থেকে করো প্রধানমন্ত্রীর, এই যে এখানে আছে দেখো, প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলী, প্রধানমন্ত্রী দপ্তরের কার্যাবলী। আচ্ছা, জেলা প্রশাসন, ভারতীয় প্রশাসনে জেলা শাসকের ভূমিকা, আর কেন্দ্রীয় সচিবালয়ের গঠন এবং কার্যাবলী। এই 3টে প্রশ্নকে করো তারপরের ইউনিটটা থেকে। তারপরে ইউনিটটা থেকে করো ওই ইউপিএসসি অর্থাৎ সর্বভারতীয় রাষ্ট্রকীর্তক ইউপিএসসি নিয়োগ প্রশিক্ষণ প্রক্রিয়া, আর জনকীর্তক বা সিভিল সার্ভিস বলতে কী বোঝো? ভারতীয় জনকীর্তকের প্রতিষ্ঠানের কার্যাবলী এবং গুরুত্ব আলোচনা করো। আর এই প্রশ্নটা একটু দেখে রেখো, রাজ্য প্রশাসনের সচিবালয় বা অধিকর্তা দপ্তর সম্পর্কে ব্যাখ্যা করো অর্থাৎ বিডিও এসডিও। এই প্রশ্নগুলো একটু দেখে রেখো। লিঙ্গ বৈষম্যটা করতে হবে না, লিঙ্গ বৈষম্য তোমাদের পড়তে হবে না, কেমন? এই কোশ্চেনগুলোকে তোমরা একটু ভালো করে পড়ো। লিঙ্গ সমতা আছে, লিঙ্গ সমতা তোমাদের সিলেবাসে আছে। লিঙ্গ বৈষম্যটা যদি সময় পাও তাহলে অনেকগুলোই প্রশ্ন হয়ে যাচ্ছে কিন্তু দেখো, 1 2 3 4 5 6 7 8 আর ওদিকে 9খানা প্রশ্ন বলে দিলাম ইউনিট 1 থেকে, মডিউল 1 থেকে। কোনো প্রশ্ন কিন্তু ফেলার মতো প্রশ্ন নয়, প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে একটার সঙ্গে ওটাকে জড়িয়ে প্রশ্ন দিতেই পারে কিন্তু। তো ইউনিট 1 থেকে যেমন প্রশ্ন সংখ্যা একটু বেশি বলছি, ইউনিট 2 থেকে মডিউল 2 থেকে প্রশ্ন সংখ্যা অনেক কমিয়ে দিচ্ছি। দেখো মডিউল 2 থেকে তোমরা পড়বে, মডিউল 2 থেকে পড়বে তোমরা ভারতীয় প্রশাসনে লোকপালের গুরুত্ব, সংবিধানের 73তম 74তম সংবিধানের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় আর্থিক প্রশাসন মজবুত করতে স্থানীয়
নিয়ন্ত্রক মহাগণনা পরীক্ষা সিজি এর ভূমিকা মূল্যায়ন করো। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের ভূমিকা কার্যাবলী, মিউনিসিপ্যাল কর্পোরেশনের গঠন এবং কার্যাবলী, আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণে, বিদ্রোহ দমনে কেন্দ্রীয় এবং রাজ্য ব্যবস্থার ভূমিকা, আর রাজনীতি অপরাধীকরণ সম্পর্কে আলোচনা করো, ভারতীয় আইন শৃঙ্খলা প্রশাসন সম্পর্কে আলোচনা করো। 3 3 6 2 8টা প্রশ্ন তো হয়েই যাচ্ছে। এই প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে, এছাড়া কোশ্চেন কমাতে পারবো না। দেখো তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিচ্ছে, তো আমি চেষ্টা করব লাস্ট মিনিট কিছু কমিয়ে দেওয়ার। তোমরা এই প্রশ্নগুলোকে এখন আপাতত 1 মাস ধরে এগুলোকে প্র্যাকটিস করো। 5 নাম্বারের জন্য পড়ো ক্যাবিনেট সচিবালয়, জেলা প্রশাসন, পঞ্চায়েত সমিতি, বাজেট প্রস্তুতিকরণ, জেলা স্তরীয় পরিকল্পনা, পিএমের গুরুত্ব, ওয়ার্ড কমিটির যৌক্তিকতা, পঞ্চায়েত ব্যবস্থায় জেলা পরিষদের ভূমিকা, এস্টিমেট কমিটি, আচ্ছা প্রহরী রূপে নিয়ন্ত্রক এবং মহাগণনার পরীক্ষকদের ভূমিকা, বিডিওর কার্যাবলী, আইসিটিএস টিকা, প্রশাসনিক সংস্কার কমিশন, ইউপিএসসি টিকা, আর এআরসি রিপোর্ট, রাজনীতির অপরাধীকরণ। অনেকগুলো প্রশ্ন বলে দিলাম, কন্টেন্ট অনেকগুলো, তো পেপারটা যথেষ্ট জটিল, কিন্তু ওই কারণেই প্রশ্ন সংখ্যা এতগুলো বেশি হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব পরীক্ষার আগে তোমাদের এখান থেকে কোশ্চেন কিছু কমিয়ে দেওয়ার, কিন্তু তোমরা স্কিপ করো না একটা প্রশ্নগুলোকে, যে কটা প্রশ্ন বললাম প্রশ্নগুলোকে একটু মনোযোগ সহকারে একটু ডিটেলসগুলো পড়ে রেখো, জেনে রাখো। নাহলে কোশ্চেন দেখো, বেশি প্রশ্ন পড়ে না রাখলে পরীক্ষায় যদি প্রশ্ন ওরমভাবে দিয়ে দেয় তখন কোশ্চেন তোমরা কমন পাবে না। ওই 3-4টে প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাওয়া আমার মনে হয় না ঠিকঠাক। তো এই 6-8টা প্রশ্ন পড়ে যাও, পরীক্ষা এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, চান্স বেশি থাকে। তোমরা জানো আমি রাষ্ট্রবিজ্ঞান অনার্সের টিচার নই, তো আমার দাদা আমাকে যতটুকু হেল্প করে আমি তার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে সাজেশান দিয়ে থাকি। তো তোমরা চেষ্টা করো অন্য কোনো ইউটিউবার বা অন্য কোনো পলিটিক্যাল সায়েন্সের মাস্টারমশাই যদি তোমাদের ইউটিউবে কোনো ভিডিও দিয়ে থাকে, সেখান থেকে যদি তোমরা আরও কোশ্চেন কম কেউ দিয়ে থাকে তো সেগুলোকে পড়তে পারো। কিন্তু আমি হয়তো পরীক্ষার আগের দিন তোমাদের কোশ্চেন কিছু কমিয়ে দেবো, বাট তোমাদের প্রশ্নগুলো তো এখন রেডি করতেই হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও।